সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবি পৌরসভার ১৩টি দুর্গা মণ্ডপে প্রায় ৩ লক্ষ টাকা সহায়তা দিয়ে ইতিহাস গড়লেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই বিশ্বাস রেখে সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে পাঁচবিবি পৌরসভার ১৩টি দুর্গা মণ্ডপ পরিদর্শন করে প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে ইতিহাস গড়লেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পারস্পরিক শ্রদ্ধা রেখে দুর্গা উৎসবকে নির্বিঘ্নে আয়োজন করতে ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ও ১ অক্টোবর বুধবার দুর্গাপূজার মহা অষ্টমী ও মহানবমীর ২ দিন দিবাগত রাতে রেলওয়ে তরিপাড়া দুর্গা মন্দির, রাধানগর সার্বজনীন রাধা গোবিন্দ যুগল মন্দির, দক্ষিণ গোপালপুর আদিবাসী সার্বজনীন দুর্গা মন্দির, উত্তর দানেশপুর দুর্গা মন্দির, মধ্য বালিঘাটা সার্বজনীন দুর্গা মন্দির, পূর্ব বালিঘাটা সার্বজনীন মন্দির, শিমুলতলি কালী মন্দির, নিমতলি বাজার শিব মন্দির, কেন্দ্রীয় বারোয়ারি মন্দির, দমদমা মা রক্ষা কালী মন্দির, দমদমা ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, জয় কালী মন্দির, দমদমা শ্রী শ্রী মা মাউরি কালী মন্দির সহ পাঁচবিবি পৌরসভার ১৩টি মন্দিরের দুর্গা মণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির লোকজন, মন্দিরের আগত ভক্ত সুধীজন ও পুরোহিতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তিনি প্রতিটি মন্দিরের পূজা উদযাপন কমিটি সভাপতি ও সম্পাদকদের হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে উৎসবের ব্যয়ভার লাঘবে ২০,০০০ ও ৩০,০০০ টাকা হারে মোট ২,৮০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও নির্মাণাধীন ২টি মন্দিরের অসমাপ্ত ভবনের ছাদ ও টাইলসের কাজেও পূজার পরে নির্মাণ করে দেবেন বলে আশ্বাস ব্যক্ত করেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। পৌর যুবদলের সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় আরও শুভেচ্ছা বক্তব্যে শামীম হোসেন মণ্ডল বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। ধর্মীয় কোনো ভেদাভেদ আমরা চাই না। সবাই সবার ধর্ম ও উৎসব পালন করবে, একে অপরের সহযোগিতা করবে, এটাই আমার কাম্য। আমি উপজেলা চেয়ারম্যান, মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর কিছুই নই। আমার ব্যক্তিগত তহবিল থেকে যতদিন বেঁচে থাকব আপনাদের সেবা করে যাব। আপনারা শুধু আমার জন্য আশীর্বাদ করবেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমাদের যে শারদীয় বড় দুর্গাপূজা এত যে সহযোগিতা করতেছে শামীম ভাই, এটাতে আমাদের হিন্দু সমাজের সবার খুব খুশি, খুব আনন্দ যে আমাদের পিছনে দাঁড়িয়ে থেকে সহযোগিতা করতেছে শামীম ভাই, যে পৌরসভার যান পরবর্তীতে মেয়রের পদে যান আসতে পারে। আমরা সবাই অনেকটা সাহায্য করেছে, আমাদের কাপড় চোপড় ডায়েরি করে দিয়ে আমাদের করেছে। আগামী দিনে মেয়র প্রার্থী হিসেবে শামীম ভাইকে আমরা চাই। ছাত্রনেতা শামীম মণ্ডল আমাদের পৌরসভার সে একজন যোগ্য ব্যক্তি। আমাদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে সাহায্য সহানুভূতি যেগুলান করেছে, অন্য কোনো নেতা এতদূর অগ্রসর হয়নি। সে আমাদের পৌরসভার জন্য তাই যোগ্য নেতা, মানে আশীর্বাদে তাই হবেই, এটাই আমাদের আশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সভা, নিরাপত্তা পাবার অধিকার আপনার আমার সকলের। দেশটা আমাদের সকলের, দেশকে ভালোবাসতে হবে। 16টি বছর আমরা সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, মামলা খেয়েছি অসংখ্য, কারাবরণ করেছি অসংখ্যবার, 6 মাসের অধিক জেল খেটেছি। ঢাকা সেন্ট্রাল কেন্দ্রীয় কারাগারেও 6 মাস 12 দিন ছিলাম, জয়পুরহাট জেলে ছিলাম, পালিয়ে থাকিও শান্তি পাইনি, পুলিশ ওখানেও ধরেছে। 16টি বছর আপনাদের সামনে নিজেকে উপস্থাপন করার সুযোগ পাইনি। যাই হোক, যখন সময় এসেছে, সুযোগ পেয়েছি, আপনাদের সেবক হিসেবে নিজেকে আপনাদের পাশে দাঁড়াতে চাই, এটি আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকে যেহেতু আমরা এখনো ক্ষমতায় আসতে পারিনি, একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে,
সেই সরকারের অধীনে দেশ পরিচালনা হচ্ছে। আগামীতে সংসদ নির্বাচন হবে। সেই সংসদ নির্বাচনে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি বিএনপিকে একটাবার সুযোগ দিবেন ভোট দিয়ে দেশ পরিচালনা করার। যদি আমরা বিএনপি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারি পরবর্তীতে সুযোগ দিবেন। যদি আমরা বিগত সরকারের মতো আচরণ করি আমাদেরকেও আপনারা দাবার দেবেন, কোনো সমস্যা নেই। যারা ভালো করবে সমাজে টিকে থাকবে, যারা খারাপ করবে তারা বিতাড়িত হবে, এটাই বাস্তবতা। যাই হোক, আমরা পরবর্তীতে একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটি হলো যখন পাঁচবিবির পৌরসভার অভিভাবকহীন হয়ে পড়েছিল, পাঁচবিবির অনেক মানুষের সমস্যা সমাধান নিয়ে আমাদের কাছে এসেছে। আমরা আমাদের অবস্থান থেকে সেসব সমস্যা সমাধান করার চেষ্টা করে যাচ্ছি, সমাধানও করছি। অনেকে আমাকে বলেছে, হিন্দু সম্প্রদায়ের অনেকে ভাইরা বলেছে আওয়ামী লীগই নাকি হিন্দুদের প্রকৃত বন্ধু। বিএনপি 16টি বছর আমরা আপনাদের সঙ্গে মিশতে পারি নাই, আপনারাও আমাদের সঙ্গে মেশার সুযোগ হয় নাই। হয়তো অনেকে মনে করে আমরা আপনাদের শত্রু, আসলে আমরা কেউ শত্রু না, আমরা মেশার সুযোগ পাইনি। এখন আমরা মিশতে গেছি, আপনাদের সঙ্গে চলাফেরা করতেছি, মেশার সুযোগ পেয়েছি। আপনারা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত করছেন, আমরা সেসব অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করেছি এবং আমাদের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করেছি। ইতিমধ্যে পাঁচবিবিতে হিন্দু সম্প্রদায়ের হরিবাসর থেকে শুরু করে পূজা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদেরকে সকলেই সেখানে পাশে গিয়েছি, আপনাদের সহযোগিতার হাত বাড়াই দিয়েছি। আতঙ্কিত হবার কোনো কারণ নেই। একটি কুচক্রী মহল আপনাদেরকে ভ্রান্ত ধারণা দিচ্ছে বিএনপির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের শত্রু। এটি আসলে গুজব, এই গুজবে আপনারা কান দেবেন না। এখন পর্যন্ত বিএনপির দ্বারা কি আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? বিএনপির কোন লোকের দ্বারা কি আপনারা সমস্যায় পড়েছেন? ইনশাল্লাহ সমস্যা পড়বেন না। তারপরে বিএনপির যে সকলে ভালো তা না, দুই একজন আমাদের মধ্যে দুষ্ট লোক আছে। তারপরও আপনারা সেসব লোকের দ্বারা যদি আক্রান্ত হন আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করব। যেভাবে চান সেভাবে আমরা সহযোগিতা করব। খালি একবার এসে দেখবেন, বলে দেখবেন সহযোগিতা আপনারা পান কিনা। তো যাই হোক, যখন পৌরসভার নেতৃত্ব শূন্যের কোঠায়, তখন হিন্দু সম্প্রদায়ের অনেক দাদারা আমাকে বলেছে আমাদেরকে তো বিগত দিনের পৌরসভার মেয়র কিছু কিছু সহযোগিতা করতো, এসব সহযোগিতা আমরা পাবো কিনা। পৌরসভার ফান্ড লুটপাট, পৌরসভার ফান্ডে টাকা নেই, কর্মচারীদের বেতন হয় না, আপনারা খুঁজে দেখবেন সব ফান্ড গায়েব হয়ে গেছে। ইউনো মহোদয়ের সঙ্গে যা যোগাযোগ করে দেখবেন কোনো ফান্ড নেই। গত অর্থ বছরে 2 মাস বেতন পায় নাই, যারা পৌরসভার চাকরি করে 2 মাস বেতন হয় নাই। আগামী ডিসেম্বরের পর আবার বেতন হবে না, খুব সমস্যায় আছে। ফান্ড গেল কই আপনারা বুঝে নিয়ে। তো যাই হোক, আমি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যেহেতু আমরা সরকারে আসতে পারি নাই, কিন্তু একটা ভালো অবস্থানে আমরাও আছি, খুব খারাপ নাই আমরা। আমার সেই অবস্থান থেকে আমি আপনাদের ধর্মীয় অনুষ্ঠান যেগুলো আছে সেগুলো থেকে আমি অবশ্যই আমার পক্ষ থেকে সহযোগিতা করব। আমি হরিবাসরে সহযোগিতা করেছি। আপনাদের এই বড় হিন্দু সম্প্রদায়ের পাঁচবি পৌরসভার 9টি ওয়ার্ডের যারা স্বল্প আয়ের মানুষ, যারা সাধারণ আয়ের মানুষ, এই সমস্ত পরিবার খুঁজে খুঁজে আমি বের করে, আমার নেতাকর্মীদেরকে বের করে আমি গত শনিবারে কমিউনিটি সেন্টারে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পূজার উপহার সামগ্রী আপনাদের দিয়েছি। আপনারা মনে হয় অনেকেই পেয়েছেন। যাই হোক, আগামীতে যদি আপনাদের সহযোগিতা আমি ভালো কিছু করতে পারি, ভালো কোনো অবস্থানে আসতে পারি, ইনশাল্লাহ আমার এই সহযোগিতার হাত আরো এক ধাপ এগিয়ে যাবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আরো এক ধাপ এগিয়ে যাবে। শুধু এই সহযোগিতা না, আপনাদের সম্প্রদায়ের মধ্যে যারা অসুস্থ হবে, যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে ব্যর্থ হবে, এই সমস্ত পরিবারকে খোঁজ দিয়ে আমাকে জানাবেন। যারা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট,
মেধাবী স্টুডেন্ট অর্থের অভাবে ভালো লেখাপড়া করতে পারছে না, ভালো বই পুস্তক কিনতে পারে না, ফর্ম ফিল আপ করতে পারে না, এই সমস্ত ছাত্ররা আমাকে খোঁজ দেবেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো, এই আশা, এই প্রত্যাশা এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। পরিশেষে একটি কথা বলি, আপনাদের এই অনুষ্ঠানে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে নগদ 20,000 টাকা দিয়ে যাচ্ছি। এই টাকা দিয়ে আপনারা আমাকে শরীক করবেন, এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলের প্রতি আদাব নমস্কার। পূজার দশমীর পর এই ইটের গাঁথনি ঘিরে দেবো আর কলেক্সেবল গেট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।